আপনি যদি জানতে চান আপনার নামে বা আপনার আধার কার্ড ব্যবহার করে কতকগুলি সিম চালু রয়েছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো সেটা জানতে গেলে আপনাকে আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সেই ব্রাউজার ওপেন করে আপনি গুগলে গিয়ে টাইপ করবেন TAFCOP। এই যে ট্যাপ কফ এই কথাটি আপনি টাইপ করে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে এরকম ধরনের একটা অপশন দেখতে পাবেন আপনি, TAFCOP। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রথম যে লিঙ্ক, এই লিঙ্কে আপনি ক্লিক করে এখানে চলে আসছেন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের যে ওয়েবসাইট, সেখানে। এখানে আসার পরে প্রয়োজনে আপনারা স্ক্রিনটাকে একটু স্ক্রল করে নিচে নামবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে 10 ডিজিট মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটিকে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এন্টার ক্যাপচা এই বক্সে এখানে যে লেটারগুলো দেখতে পাচ্ছেন বা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন বা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আপনি এখানে একদম হুবহু বসিয়ে দেবেন। এরপরে ভ্যালিডেট ক্যাপচা এখানে আপনি ক্লিক করবেন। তাহলে ভ্যালিডেট ক্যাপচায় ক্লিক করার পরে আপনার বলবে যে ওটিপি সেন্ড সাকসেস, অর্থাৎ ওটিপি সেন্ড হয়েছে আপনার মোবাইলে। তারপর আপনি এটাকে ওকে করে দেন। তারপর আপনার মোবাইলে যে ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা আপনি এই যে ওটিপি দেওয়ার যে জায়গা রয়েছে, এই জায়গাটাতে দিয়ে দেবেন। যদি কোনো কারণে ওটিপি না যায়, আপনি আবার রিসেন্ড ওটিপি করতে পারেন। তো ওটিপি এখানে দেওয়ার পরে এই লগ ইন যে বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে আপনার নামে কতগুলো সিম চালু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে নম্বরটা দিয়ে আমি সার্চ করলাম, সেখানে 4টি সিম চালু রয়েছে। অর্থাৎ এই একই ডকুমেন্ট দিয়ে বা একই ব্যক্তির নামে এখানে কিন্তু 4টি সিম চালু রয়েছে। তো এইগুলো যদি আপনি সবই ব্যবহার করেন বা আপনার আত্মীয় স্বজন ব্যবহার করে, তাহলে আপনি সবগুলো রেখে দেবেন, এখানে আপনাকে কিছু করতে হবে না। আর যদি চান যে এদের মধ্যে কোনোটা আপনি প্রয়োজন বোধ করছেন না বা এগুলো আপনি ব্যবহার করছেন না, এরকম যদি কোনো কেস থাকে, সেগুলো কিন্তু আপনি এখানে তার ব্যবস্থা কিন্তু নিতে পারবেন। যেমন এই যে এখানে যে চেক বক্স গুলো রয়েছে, ধরুন এদের মধ্যে কোনো একটা নম্বর যদি আপনি ব্যবহার করতে না চান বা সেটা হয়তো আপনার কাছে নেই, আপনার কাছে আগে ছিল এখন ব্যবহার করছেন না, বা আপনি ব্যবহার করেনই না, আপনি জানেন না এই নম্বরটা কার, তাহলে সেই বক্সে আপনি টিক চিহ্ন দেবেন। তারপরে যদি এটা আপনার নম্বর না হয়, তাহলে নট মাই নাম্বার এই বক্সে আপনি টাচ করবেন। আর যদি নট রিকোয়ার্ড, অর্থাৎ আগে হয়তো ওই নম্বরটা আপনার প্রয়োজন ছিল এখন প্রয়োজন নেই, তাহলে নট রিকোয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন। আর যদি আপনার কোনো রকমের কিছু করার দরকার না হয়, তাহলে আপনি কিছুই করবেন না। এবার আপনি এটা করার পরে এই যে রিপোর্ট যে বাটনটা রয়েছে, আপনারা আপনি দেখে নিলেন যে আপনি কি করছেন না করছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরে এই রিপোর্ট বাটনে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু রিপোর্ট হয়ে গেল এবং সেই নম্বরটা বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হবে। তাহলে এই হচ্ছে এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য একটি ভিডিও নিয়ে। বাই।